একজন গ্রামের মায়ের জীবন সকাল থেকে সারাদিন কিভাবে কাটে তো দেখে দিন। আজকে আমি সারা দিনটাই আপনাদের সাথে শেয়ার করছি। সবচেয়ে বড় কথা হলো কাজ যদি গুছিয়ে করা যায় হাতে সময় নিয়ে, তাহলে কিন্তু সময় বেশি লাগে না। আর যদি একটু থেমে থেমে এলো বাতাড়িভাবে কাজ করা হয়, তাহলে কিন্তু সেই কাজের অনেক সময় লেগে যায়। আর দেখতে পাচ্ছেন যে ইরার বাবা কতগুলো পেঁয়াজ আনছে এখানে কিনে। তো ইরার বাবা পেঁয়াজগুলো কেন কিনে আনছে তো সেটাই বলছি আমি। কারণ আমাদের কখন কোন জিনিসের দাম উঠে যাবে, বাজারে কেমন থাকবে সেটা কিন্তু কারোর জানা নেই। তো বর্তমান কিন্তু পেঁয়াজের বাজার একটু কম আছে। তো সেজন্য ইরার বাবা এখানে 25 কেজি পেঁয়াজ নিয়ে আসছে। এগুলো তো রেখে খাওয়া যায়, সংরক্ষণ করা যায়। তো আমি ভাবছি এগুলো রেখে রেখে খাবো। আর এখন কিন্তু একটু কিনে কিনেই খেয়ে যাব। আর যখনই দাম উঠবে তখন কিন্তু আর কিনবো না। এই যে বেশি করে আনছে পেঁয়াজ, এগুলো থেকেই কিন্তু খাওয়া শুরু করব। আপনারাও চেষ্টা করবেন যে জিনিসের দাম কম থাকবে সেগুলো একটু কিনে সংরক্ষণ করে রাখার জন্য। আর কিনে কিন্তু তার থেকে খাওয়া শুরু করবেন না যতদিন পর্যন্ত বাজারে সেই জিনিসটার দাম কম থাকবে। আপনি একটু একটু করে কিনে খাবেন, আর যখন সেই জিনিসটার দাম উঠে যাবে তখন কিন্তু আপনি আর কিনবেন না, আপনার সংরক্ষণ করা জিনিস থেকেই খাওয়া শুরু করবেন। তাহলে কিন্তু আপনার সংসার খরচ অনেক সেভ হবে। এভাবে যদি চলতে পারেন একটু বুদ্ধি করে আর কি। কারণ সংসারে কিন্তু পুরুষের চেয়ে মেয়েদের বেশি পরিশ্রমী হতে হয়। কারণ আপনার স্বামী কিন্তু ইনকাম করে জিনিসগুলো আপনার কাছে কিনে রেখে দেবে। তো সেগুলো কিন্তু আপনি হিসাব করে চললে, যদি রান্না বান্না অন্য কোনো জিনিসপত্র যদি হিসাব করে একটু চলেন, তাহলে কিন্তু অনেক টাকা আপনি সেভ করতে পারবেন সংসার থেকে। তার কাজেও সাহায্য করতে পারবেন। কারণ সব থেকে বড় কথা কী বলেন তো, একজন পুরুষের পক্ষে কিন্তু একটা সংসার এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না, এস্টাবলিশ করা, যদি কিনা তার অর্ধাঙ্গিনী তাকে সহযোগিতা না করে। তো যাই হোক, যে আপনারা দেখতে পেলেন আমি আমার সকালে উঠেই যে কাজটা জরুরি সেটা হলো আমার এই ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো খেতে দেওয়া। তো তাদের আমি খেতে দিলাম। তারপরে আমি যে কাপড় চোপড়গুলো ছিল ওগুলো পরিষ্কার করে দিলাম। যেহেতু রোদ কিন্তু সব সময় থাকে না, তো সকালের টাইমটা বেশি, তো সেজন্যই কিন্তু যদি সকাল করে কাপড়গুলো পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ওগুলো সকাল করেই শুকানো যায়। আর এখন তো একটু মেঘলা মেঘলা করছে, কখন বৃষ্টি হবে জানি না। আর এই যে ইরার বাবা বাজার থেকে মাছ নিয়ে আসছে, এগুলো ভেনামি বলে। তো ওগুলো আমার দাদি শাশুড়িকে দিয়েছিলাম একটু কেটে নিতে, কারণ যেহেতু আমি কাপড় চোপড়গুলো কেচে নেব একটু। আর আমি কিন্তু কাপড় চোপড়ে সবসময় গরম পানি ব্যবহার করি, কারণ আমার মনে হয় যে একটু গরম পানি দিলে ময়লাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, আর গুঁড়াও কিন্তু একটু কম লাগে। তো উনি মাছগুলো কাটছিল আর আমি ওগুলো কেচে কুচে কিন্তু রোদে শুকাতে দিচ্ছি। আর আমি আমার বেডশিটগুলো 2-3 দিন পর পরই কিন্তু কেচে দেই। তার আমার যেন কেমন লাগে তাতে থাকতে জানি না। তো আমি ওকে একটু ঘন ঘন পরিষ্কার করি আর কি। আর ছাদেও দেখতে পাচ্ছেন যে ভালোই কিন্তু রোদ আছে। আর আজকের পরিবেশটা দেখুন, আকাশ কিন্তু একটু মেঘলা মেঘলা করেছে, যে দেখা যাচ্ছে আকাশে কিন্তু একটু মেঘ আছে। আর সেজন্যই কিন্তু আমি একটু তাড়াহুড়ো করে ওগুলো কেচে দিলাম, জানি না যে শুকাতে পারবো কি না। আর ইরার বাবা দেখছি কলমি শাকও নিয়ে আসছে, ওনাকে বলছিলাম আমি এটা আনতে, কারণ এটা কিন্তু শরীরে প্রচুর পরিমাণে রক্ত তৈরি করে। আর যে পটল, খিরায় আর কুমড়ো নিয়ে আসছে। আর পেঁয়াজ একটু দেখতে পাচ্ছেন যে বেশি নিয়ে আসছে, কারণ দাম উঠে যাবে কিনা কখন জানি না। তো সেজন্য উনি আনছে এগুলো, আর আমি এগুলো একটু সংরক্ষণ করে রেখে দেব। একটু রোদ খাওয়াবো, বেশি না, কারণ বেশি রোদ খাওয়ালে আবার পচে যাবে। সামান্য একটু রোদ খাওয়িয়ে গায়ের রসটা একটু কমিয়ে আমি এগুলো রেখে দেব। তো তারপরে আমি কিন্তু আমার ঘরের ভিতরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা যেহেতু আছে একটু কিন্তু ধুলাবালি হবেই। ইরার বাবা যে সিঙ্গাড়াগুলো আনছিল বাজার থেকে, সেটা কিন্তু ইরা বসে বসে খাচ্ছে। আর আমি কিন্তু অফ ক্যামেরার ভেতরে আমার যে সবজিগুলো নিয়ে আসছিলো সেগুলো কিন্তু কেটে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন রান্নার পালা। আমি কলমি শাকটা দেখতে পাচ্ছেন যত মিহি করে কুচানো যায় আর কি, আমি কিন্তু সেরকম করেই কুচিয়ে নিয়েছি। আর কুমড়োও কেটে নিয়েছি। আর এই দুইটাই কিন্তু আজ চিংড়ি মাছটা রান্না করব আমি, কারণ চিংড়ি মাছটা দিয়ে রান্না করলে
তরকারি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমার জন্য মনে হয় যে সারা বছর চিংড়ি মাছ খেলেও ভালো হয়, কেননা চিংড়ি মাছের তরকারি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মানে এক্সট্রা কষানো লাগে না বা মাছ ভাজা লাগে না, একসাথে দিলেই কিন্তু হয়ে যায়। তো আমি সব মশলাগুলো দিয়ে কিন্তু একটু কষিয়ে নিয়ে তার ভেতরে কলমি শাকটা দিয়ে দিয়েছি। কলমি শাকের ডাঁটাগুলো কিন্তু একটু শক্ত হয়, তো সেজন্য কিন্তু আমি একটু ঢেকে ঢেকে রান্না করব এগুলো, কারণ পানি দেবো না, একটু ঢেকে দিলেই কিন্তু রসটা বেরিয়ে আসবে আর ওটা ওই রসেই হয়ে যাবে। তো এই যে আমার রান্নাটাও হয়ে গেছে, আর এখানে আমি একটু পানি নিয়ে নিচ্ছি, কুমড়ায় যেহেতু ঝোল দেব, তো সেজন্য আমার এই যে ড্রাম ছিল ওখান থেকে পানি নিয়েছি, বৃষ্টির পানি। আমি কিন্তু বর্ষার সময় আমার একটা 3000 লিটারের গাজি ট্যাঙ্ক আছে, তো ওটা কিন্তু আমি ফুল করে রাখি, আর সারা বছর কিন্তু আমি মানে বর্ষা আবার না আসা পর্যন্ত কিন্তু আমি ওই পানি দিয়েই রান্না করি। কারণ আমি পুকুরের পানি দিয়ে রান্না করতে গেলে কেমন একটা লাগে, আমার মনে হয় ময়লা তার ভিতরে, তো সেজন্য বৃষ্টির পানি দিয়েই রান্না করি। আর বৃষ্টির পানি দিয়ে রান্না করলে কিন্তু তরকারির কালারটাও ভালো হয়, স্বাদও ভালো আসে। কারণ তো কথা বলতে বলতে তরকারিটাও হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।